তো আজকে আমি প্রথমবারের মতো ব্রকলি দিয়ে আলু দিয়ে ভর্তা করব। তো এর আগে কখনো আর ভর্তা করা খাওয়া হয়নি, যদিও রান্না করে ভাজি করে খেয়েছি। তো আজকে একটু ট্রাই করি অন্যরকমভাবে। তো আমি একটা পাতিলে কিছু পানি, তারপরে ব্রকলি আলু দিয়ে দিয়েছি, এর সাথে একটু হলুদ একটু লবণও দিয়ে দিয়েছি। এরপর আমি একটু ভাজা ভাজা করে এখন উঠে রাখছিলাম এগুলা সিদ্ধ হওয়ার পরে। ওই পাতিলে আমি একটু সরিষার তেল, তারপর কিছু শুকনো মরিচ এখন ভেজে নিচ্ছি। আজকে শুকনো মরিচ দিয়ে আমি ভর্তা করব। শুকনো মরিচ ভাজার পর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কারণ ভর্তা বানানোর পরেই খেয়ে ফেললে কাঁচা পেঁয়াজ দিলে সমস্যা হয় না। ভর্তাটা যদি রাখা হয় বা কিছুক্ষণ পরে খাওয়া হয় তাহলে কাঁচা পেঁয়াজ দিলে একটা গন্ধ ছড়ায় বা নষ্ট হওয়ার প্রবণতাও থাকে। আর আমার হাজব্যান্ড আসবে বিকেলবেলায়, যদি আমরা এখন দুপুরে খাইতেছি, তো ভর্তাগুলো তখন পেঁয়াজের গন্ধটা ছড়াই যাবে, যার কারণে আমি সব সময় ভর্তা করলে পেঁয়াজগুলো একটু তেলে নেড়ে ছেড়ে নিই। তো যাক, এগুলো ভাজার পরে এখন আমি পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এখন আলু আর ব্রকলিটা ভালো করে ম্যাশ করতেছি, কারণ ভালো করে ম্যাশ না হলে ওই যে আমার শ্বশুর শাশুড়ি ওনাদের তো দাঁত নাই, খাইতে পারে না। এই তো আমি আঙুল দিয়ে ভালো করে চটকে নিতেছি। তো ভালো করে ম্যাশ করার পরে এখন ওই যে আগে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা ম্যাশ করে রাখছি যেগুলা মিক্স করে, এগুলো এখন দিয়ে দিতেছি। আমি এখানে লবণ এখনও অ্যাড করি নাই, কারণ আমি তো সিদ্ধর সময় লবণ দিছি, তো একটু দেখে পরে দিতেছি। একটু লবণ লাগবে এখন। তো এর মাঝে আমি আর একটু সরিষার তেলও দিয়ে দিব। তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। যে জিনিস মজা হয় পরবর্তীতে তার চাহিদা থাকে, ইনশাল্লাহ পরবর্তীতে আরও বানাবো। তো এখন আগে আমি আমার হাজব্যান্ডের জন্য কিছুটা ভর্তা রেখে দিতেছি, আর এই তো এখন আমাদের খাওয়ার পালা। তো এখন আমি আমার শাশুড়ির পাতে দিতেছি ভর্তা, তারপর শ্বশুর, এরপরে আমি ভাত নিতেছি। আসলে এত মজা হবে ভাবিই নেই। যদি এইরকম জানতাম তাহলে মাঝে মাঝে আমি এই ভর্তাটা করতাম, কারণ ওই যে পাটা পুতায়ও যাওয়া লাগে না, ব্লান্ডারও করতে হয় না, হাতে চটকি মাখা যায়। তো আমি এখন ভাত নিতেছি। তো আল্লাহ হাফেজ।